অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই অসম্মানজনক, মর্যাদাহানিকর মন্তব্য করেছেন। ঝুলায় পিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে। ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে, কাজ করছে, পয়সা ইনকাম করছে, ডলারে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে, না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে। আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার, সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে, যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার। সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন, সেটা অবশ্যই সম্মানজনক না। আমরা অমিত শাহকে বলতে চাই, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। আপনার 7 বোন কন্যা যে রাজ্য আছে, আপনার 7 সিস্টার্সের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে। অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না, ঘাটাবেন না, সম্পর্কটা ভালো রাখেন। আমরা ভালো রাখতে চাই। আপনারা ইতিমধ্যে 16 বছর যে গুনাহ করেছেন, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন, একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন, হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন, রাতে ভোট করে, ভোট ছাড়া নির্বাচন করে, আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন। সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে। এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান, সম্মানের সাথে করতে হবে। তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে, যেটা 2টা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না। গত 77 বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে, এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার, অ্যাকনলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ। প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না। একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে, এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলো মানুষ খারাপ, শুধু আপনি ভালো। এটা তো হইতে পারে না। এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে, প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ। অতএব এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টার্মাইট বলেছেন, ছারপোকা, তেলাপোকা বলেছেন, বিশ্রী রকমের মন্তব্য করেছেন, ইনফিল্ট্রেটর বলেছেন, যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ। বাংলাদেশের মানুষ সাতরায় মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে, অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে না। ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না, যাওয়ার জায়গা না। এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ এসে কাজ করতেছে, কারণ বাংলাদেশ থেকে ডলার ইনকাম করা যায়। এই জন্য আমরা চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে। এই ধরনের এক্সপ্লোসিভ মন্তব্য 2টা রাষ্ট্রের কারোর জন্য সুখকর না, লাভজনক না। আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। বারবার বলছি, এই সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির প্রশাসনের এবং এটার যে এজেন্ট আছে, লোকাল আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে যে বিশাল বুদ্ধিজীবী সাংবাদিক দালাল গোষ্ঠী আছে, এরা। অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন, নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার, স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার। শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না। দয়া করে ভুল হয়েছে স্বীকার করেন, জাতির কাছে ক্ষমা চান।